যে টেলিফোন আসার কথা সে টেলিফোন আসেনি। প্রতীক্ষাতে প্রতীক্ষাতে সূর্য ডোবে রক্তপাতে, সব নিভিয়ে একলা আকাশ নিজের শূন্য বিছানাতে। একান্তে যার হাসির কথা হাসেনি, যে টেলিফোন আসার কথা আসেনি। অপেক্ষমান বুকের ভিতর কাঁসর ঘণ্টা শাঁখের উলু, 100 বনের বাতাস এসে একটা গাছে হুলুস্থুলু। আজ বুঝি তার ইচ্ছে আছে ডাকবে আলিঙ্গনের কাছে, দিঘির পাড়ে হারিয়ে যেতে সাঁতার জলের মত্ত নাচে। এখনো কি ডাকার সাজে সাজেনি, যে টেলিফোন বাজার কথা বাজেনি। তৃষ্ণা যেন জলের ফোঁটা, বাড়তে বাড়তে বৃষ্টি বাদল। তৃষ্ণা যেন ধূপের কাঠি, গন্ধে আঁকে সুখের আদল। খাঁ খাঁ মনের সবটা খালি, মরা নদীর চড়ার বালি। অথচ ঘর দুয়ার জুড়ে তৃষ্ণা বাজায় করতালি। প্রতীক্ষাটাই প্রহরবিহীন, আজীবন ও সর্বজনীন। সরোবর তো সবার বুকেই, পদ্ম কেবল পর্দানুসীন। স্বপ্নকে দেয় সর্বশরীর, সমক্ষে সে আসে না, যে টেলিফোন আসার কথা সচরাচর আসে না। পূর্ণেন্দু পত্রীর একটি বিখ্যাত কবিতা, আমাদের প্রাণের কবিতা না এক সময়, জানি না আজকাল এই কবিতাগুলো অল্প বয়সী ছেলেমেয়েরা পড়ে কিনা, তবে হ্যাঁ, বয়সের সঙ্গে সঙ্গে তো যে কোনো কবিতার মানে বদলে বদলে যায়। এক সময় যেটার একটা অন্যরকম মানে ছিল জানেন, একটু ব্যক্তিগত কথা শেয়ার করি। আমার বাবা চলে যাবার পরে কেন জানি আমার এই কবিতাটা বাবার কথা ভেবে খুব মনে হতো। আসলে বাবা চলে যাওয়ার আগে আগে আমি একটু অন্য শহরে থাকতাম, সেখানে রোজ রাত্রি 9টার সময় একদম নিয়ম করে আমাকে ফোন করতেন। তো এনিওয়ে, আসলে আমাদের এই সাহিত্য শিল্প আমাদের তো প্রতিদিনের যাপনের সঙ্গে ভীষণভাবে ওতপ্রোতভাবে জড়িত। আপনারা আমাদের খুব কাছের বন্ধু হয়ে উঠছেন বলে মাঝে মধ্যে একটা দুটো একটু ব্যক্তিগত কথা শেয়ার করে নিই। আর তো জানেনই যে বাবাদের কাছে মেয়েরা এবং মেয়েদের কাছে বাবারা ভীষণ ভীষণ ফেভারিট হয়, মায়েদের থেকে একটু বেশিই হয়। মা শুনলেই দেবে এক্ষুনি আমায়। এনিওয়ে, চলুন এইরকমই আরও ছোট ছোট একটু মন ছুঁয়ে যাওয়া কথা কবিতা শুনতে আমাদের সঙ্গে থাকুন, আর শুনতে থাকুন শুধুমাত্র 9টার কবিতা, কাব্যে গল্পে জমজমাট।